মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। 10 মার্চ মৌলভীবাজার শহরস্থ ওয়েস্টার্ন রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। আসলে পবিত্র মাহে রমজান, এই রমজানের যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের মানুষে মানুষে, মুসলমানে একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি করার একটা মাধ্যম হচ্ছে ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলের মাধ্যমে একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা প্রত্যয় আমরা গ্রহণ করব। এই মাহে রমজান হচ্ছে তাকওয়ার মাস। তাকওয়াপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই ইফতার মাহফিল থেকে আমাদের সেই প্রত্যয় হোক। মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব আমাদের সকলকে এখানে একত্রিত করেছেন, এটি অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ব্যস্ত সময়ে পার করছেন, আমি সত্যিই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের আমন্ত্রণে, সংক্ষিপ্ত সময়ের আমন্ত্রণে আপনারা যারা আসছেন, সম্মানিত অতিথিবৃন্দ সকলকেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সহ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আমি অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হিসাবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ এবং অনলাইন প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সময় স্বল্প, তো আমি কথা বাড়াবো না। আমি ছিলাম তাদের সূচনা লগ্নে, আমি অনলাইন প্রেস ক্লাবের যখন সূচনা হয় তখনই আমি ছিলাম তাদের আমন্ত্রণে। আমি সবাইকে অনুরোধ করব, আমরা এই সংযমের মাসে, রমজান মাসে আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতি হই এবং আমরা যেন মানুষ হিসাবে মানুষকে ভালোবাসি এবং অনলাইন প্রেস ক্লাবের অগ্রযাত্রা যেন সুদূর প্রসারিত হয়। আমি তাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। আবারও সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সহযোগিতা সভাপতি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়। মঞ্চ আলোকিত করে আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ। বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জাতীয় অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং সিলেট অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আসলে ইফতার মাহফিলে বক্তব্য রাখার কথা নয়। রমজান মাস আত্মশুদ্ধির মাস, সিয়াম সাধনার মাস। আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমরা নিজেদের আত্মশুদ্ধিটি আমরা সঠিকভাবে করব, সিয়ামকে সাধনা করব। একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন বিগত সময়ে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মীরা ছিলাম, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারতাম না, বিভিন্ন বাধ্যবাধকতা ছিল এবং অনেক সময় আছে আমাদের চাপে পড়ে অনেককেই আমাদের অনেক সহকর্মীকে অনেক কিছুই করতে হতো। কিন্তু বর্তমানে এই সময়টাতে এসে আমরা যাতে আমাদের যার যার অবস্থান থেকে বস্তুনিষ্ঠতার সহিত দায়িত্ব পালন করতে পারি এবং আগামী দিনে আমরা প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি, সেই প্রত্যাশা থাকবে। এবং আজকের এই রমজানের দিনে আল্লাহ তাআলার কাছে আমরা সেই প্রত্যাশা করি। পরিষদে যারা আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে আয়োজন করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য রাখবেন আওয়ার আন্দোলনের সদস্য সচিব খসরু ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি এবং আজকের এই আয়োজনের আমার শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, সবার নাম আমি বলছি না, সবাই আমার কাছে সুবিজন শ্রদ্ধাভাজন এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে হাওয়ার রক্ষা আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মহতী আয়োজন, এই ইফতার আয়োজনের সফলতা ও সার্থকতা কামনা করে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সকল অতিথিবৃন্দ, সকলের প্রতি আসসালামু আলাইকুম। আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি আজকের একটি চমৎকার এই আয়োজনে আপনাদের সাথে আপনাদের অংশ হতে পেরে, এবং সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের যে সিয়াম সাধারণ মাস, আল্লাহ তাআলা আমাদের এই রোজাগুলো কবুল করেন এবং এর উসিলা করে আমাদের সমাজ যেন একটা শান্তিপূর্ণ সমাজ আমরা নির্মাণ করতে পারি, আমরা যেন একটা শান্তিপূর্ণ সমাজের অংশ হতে পারি। এবং পাশাপাশি আমি মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সফলতা কামনা করছি এবং এই দোয়া করছি শুধু ভবিষ্যতের জন্য এই অনলাইন প্রেস ক্লাব মৌলভীবাজার জেলার মানুষের গণমানুষের কথা তুলে ধরতে পারে এবং মানুষের কল্যাণে কাজ করতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমি এবং আমার যুব সংস্থা স্বাগত যুব সংস্থার পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদের জন্য দোয়া করি, এই রমজান মাসে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর মনোমুগ্ধকর প্রাণবন্ত এই ইফতার মাহফিলে পরম সম্মানিত সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং অনলাইন প্রেস ক্লাব মৌলভীবাজারের সম্মানিত জেলা সভাপতি খালেদ চৌধুরী সাহেব, উপস্থিত মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধাভাজন মিডিয়া ব্যক্তিত্ববৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই জেলা শহরে সামনে উপবিষ্ট সমন্বিত বিশিষ্ট ব্যক্তিগণ, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এ ধরনের একটা সুন্দর আয়োজনে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অনলাইন প্রেস ক্লাবে আরেকটা অনুষ্ঠানে ইফতার করেছি, আজকে আরেকটা অনুষ্ঠানে শরীক হলাম। আগামী শনিবার আরেকটা দাওয়াত আছে। সব মিলে তিনের মধ্যে আমরা কিন্তু এক চাই, একের ভিতর তিন না, তিনের মধ্যে তিনকে আমরা এক চাই। আমার মনে হয় মিডিয়ার ভাষায় আপনারা বুঝে নেবেন। আপনাদের মধ্যে আমরা সকলকে একসাথে নিয়ে আমরা যেদিন ইফতার করব ওই দিনই আমরা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমরা আশাবাদী আপনারা খুব কম সময় আমাদেরকে হয় ঈদুল ফিতরের দাওয়াত দিবেন, না হয় ঈদুল আজহার গরুর গোশত একসাথে খেয়ে আমাদেরকে একত্রে দাওয়াত দিবেন। ধন্যবাদ। শক্তিটা অনেক বেশি থাকে। একটি লাঠি যদি থাকে এটা ভাঙা অনেক সহজ হয়, 5টি লাঠি একসাথে থাকলে ভাঙা সহজ হয় না। আমাদের সম্বন্ধে সহকর্মী যারাই এখানে রয়েছেন, অনলাইনে কাজ করেন, সবাই যদি এক প্ল্যাটফর্মের মধ্যে আসা যায় খুবই ভালো হয়। সেক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, আমরা জাতীয় অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করবো। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন ওনারা যদি ওর গ্রুপটি নেন, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানে মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিল দোয়া অনুষ্ঠানের সমাগত উপস্থিতি, আমরা এই পবিত্র মাসে মাহে রমজানের শেষ সময়ে আমরা একত্রে বসে ইফতার এবং দোয়া মাহফিল শরীফ বিরল সৌভাগ্য অর্জন করেছি। আমি অনলাইন প্রেস ক্লাব মৌলভীবাজার তার কার্যক্রম এবং তার যে নৈতিক দায়িত্ব সমাজকে এবং দেশের আপামর রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছুর পেছনে আয়না হিসাবে যে প্রতিষ্ঠান কাজ করে এর মধ্যে অনলাইন প্রেস ক্লাব অগ্রগণ্য। সারা বিশ্বে আপনারা জানেন প্রিন্ট মিডিয়া যেমন ব্রিটেনের মতো জায়গায় সবচেয়ে নামি দামি প্রথম শ্রেণীর পত্রিকা এখন বন্ধ হয়ে গেছে, বন্ধ করে অনলাইনকে চালু করা হয়েছে। কাজে অনলাইন পত্রিকার গুরুত্ব একেবারে আমরা উপসাগরীয় যুদ্ধের শেষ মুহূর্তের ছবি কিন্তু আমাদের প্রিন্ট মিডিয়া দিতে গেলে আমাদের একদিন অপেক্ষা করতে হবে অনলাইন দিয়েছে। তো আমি মনে করি অনলাইন পত্রিকা নিঃসন্দেহে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি সংগঠন যারা সামনের সারিতে থেকে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে। আমি আপনাদের সফলতা কামনা করি, অনলাইন প্ল্যাটফর্মের সফলতা কামনা করি, মৌলভীবাজার এই আয়োজনের সফলতা কামনা করি। এর সাথে একটি কথা আমার চোখে পড়লো বলতে হয়, আমি দেখলাম যে আমাদের সামগ্রিক পরিবর্তনের প্রেক্ষাপটে এখন পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই আয়োজনের মাধ্যমে রমজানের যে প্রকৃত শিক্ষা আমরা যেভাবে আত্মসংযম করছি,
এইভাবে যেন আমরা আমাদের আত্মাকে লোভ লালসা থেকে মুক্ত রাখতে পারি, শুধু খাই অবস্থা থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। রমজানের শিক্ষাকে আমরা ধারণ করে আমাদের জীবনকে যেন একটা আকর্ষণীয় জীবনে পরিণত করতে পারি, যোগ্যতার বিকাশ ঘটাতে পারি। চেয়ার আমার পেছনে ঘুরবে, আমি যেন চেয়ারের পেছনে না ঘুরতে যাই। এই আশাবাদ ব্যক্ত করে অনলাইন প্রেস ক্লাবের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের ইফতার মাহফিলের সকল সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন, আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজার জেলা বিএনপি সাবেক সহসভাপতি, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন নেতা আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুর। আমাদের এই আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আশাফের জেলা প্রতিনিধি ডক্টর সাদিক আহমদ, মৌলভীবাজার জেলা জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব ইয়ামির আলী সহ বিভিন্ন শ্রেণীর পেশার নেতৃবৃন্দ, আমার সহকর্মী সাংবাদিকবৃন্দ। আজকে যে বাংলাদেশে, আজকে নতুন বাংলাদেশে আমাদের গণমাধ্যম একটা স্বাধীন গণমাধ্যম হিসাবে এই নতুন যে সরকার, নতুন বাংলাদেশের যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। এই জেলায় বিগত ফ্যাসিস্টের আমলে আমাদের এই জেলার আজকের আমাদের সামনে যে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সহ আমাদের আমি সহ অনেক সাংবাদিক, আমাদের 7 জন সাংবাদিকের নামে পেট্রোল মামলার আসামি করা হয়েছে। ওই সময়কার সময়ে আমাদের সাংবাদিকরা কথা বলতে পারত, লিখতে পারত না, ডিজিএফআই এনএসআই প্রতিনিধিরা পিছু লেগে থাকতে। আজকের যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এই সংবাদপত্রের শতগুণ ফুটে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছিলেন, তার এই সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে এই নতুন বাংলাদেশে আজকের এই দিনে আমাদের গণমাধ্যম একটি অবাক গণমাধ্যমের সঙ্গে অবারিত করে দিয়েছে। আমরা চাইব এই মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব সরকারের সকল ভালো কাজগুলো আপনারা জনসম্মুখে তুলে ধরার পাশাপাশি সরকারের দিক নির্দেশনামূলক আপনারা ওই ধরনের প্রবন্ধ নিবন্ধ লিখবেন। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী, আমাদের দল বিএনপি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে। আজকের এই অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে আমাদেরকে দাওয়াত করার জন্য আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে সকলকে আবারও সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সম্মানিত সভাপতি, মিডিয়া ব্যক্তিত্ব জনাব সালেহ চৌধুরী মহোদয়, উপস্থিত আমাদের সাবেক প্রেস ক্লাবের সভাপতি, চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডক্টর সাদিক আহমদ, জামাতের সেক্রেটারি জেনারেল জনাব ইমার আলী ভাই, জেলা বিএনপির প্রচার সম্পাদক জনাব ইবলিস আলী, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আহমদ রহমান সহ অতিথিবৃন্দ। আজকের ইফতার মাহফিলে এই ইফতার মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অনলাইন প্রেস ক্লাবকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। পবিত্র মায়ের রমজান মাস, সিয়াম সাধনার মাস, এখানে বক্তব্যের সুযোগ নেই। আজকে যেভাবে আমরা সারা বাংলাদেশে ইফতার মাহফিলে গত কিছুদিন আগে আমরা করতে পারি নাই, ইফতার মাহফিল করতে বাধা ছিল, পারমিশন ছিল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ফ্যাসিস্টের পলায়ন হয়ে আজকে ধর্ম অনুভূতিতে দেশ জাগ্রত হয়েছে। ইতিমধ্যে মম বলেছেন যুব সমাজ এতে কাপে ঢুকছে। ইনশাআল্লাহ আগামী 13 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, তারেক জিয়ার নেতৃত্বে এই দেশ একটি সুন্দর বাংলাদেশ করার আশায় প্রত্যাশায় সকলের দোয়া চাই। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মনোয়ার রহমান, সদস্য মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটি।
পেরেছি, তাও শুকুর আলহামদুলিল্লাহ। ইফতারের সময় হয়ে গেছে, আমি দীর্ঘায়িত করবো না। আমার আজকের এই ইফতার মাহফিল মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবে অনলাইনের আয়োজনে আজকের এই ইফতার মাহফিলে আছেন আজকের এই কমিটির সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় আমার খালেদ চাচা এবং সম্পাদক, উপস্থিত আছেন যারা বিএনপির অন্যতম প্রবীণ রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন মাধব, এবং আমার অত্যন্ত প্রিয় জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই আমির ভাই, এবং আমার চাচা আছেন উপস্থিত। আমি দুঃখিত, ওনার নাম সবার আগে মনে হচ্ছে ছিল, সাদিক আহমেদ চাচা আছেন, এবং উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব ক্রীড়াবিদ সাংবাদিক মুম্বাই এবং নির্দিষ্ট ভাই, আপনারা ছিলেন সাংবাদিক যারা বিএনপির নেতা, এবং উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মৌলভীবাজারে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে কিন্তু আমরা আমাদের ইতিহাস যেটা বলে আমাদের বাবা দাদারা চাচারা, তো আমরা আগামীতে যেন আমাদের রাজনীতির মঙ্গলেই দেখেন আপনাদের অনেক মতবিরোধ থাকতে পারে, আমরা চাই মৌলভীবাজারের আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আমাদের মুরব্বী এবং আমাদের সহকর্মী সহপাঠী এবং আমাদের ছোট যারা আছেন, আমি আশা করবো যে আপনারা আগামীতে যেন মৌলভীবাজার ঐক্যবদ্ধভাবে যেন আমাদের সব সাংবাদিক ভাইয়েরা যেন একটি প্ল্যাটফর্মে যেন আমরা কাজ করতে পারি, এই পদার্থ আহ্বান থাকলো। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা জানেন আজকে আমাদের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের যে ইয়েটা ছিল, ওনার যে প্রতিশ্রুতিটা ছিল বাংলাদেশ নাগরিককে নিয়ে, আজকে থেকে আনুষ্ঠানিকভাবে এটা শুরু হয়েছে। তো এই অর্জনটা আমাদের সবার, বাংলাদেশের সকল মুক্তিকামী বাংলাদেশি সকল নাগরিকের, সকল রাজনৈতিক দলের। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ যেন এগিয়ে যায়। সবাইকে ধন্যবাদ। মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরী এবং আমাদের বিশেষ অতিথি হিসাবে মৌলভীবাজার জামাত ইসলামের সাধারণ সম্পাদক সাহেব সহ সম্মানিত মঞ্চের বরিষ্ঠ সম্মানিত বিশেষ অতিথি এবং অনলাইনের সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন মিডিয়া থেকে আগত, মিডিয়া থেকে আগত সম্মানিত সাংবাদিকবৃন্দরা সবাই নেই। আমি মূলত দোয়া অনুষ্ঠানে আমরা এসেছি, একর্ডের জন্য দোয়া করব, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং এই মাস পবিত্র মাহে রমজানের মাস আগামীতে আসতেছে সবাই কথা, সেই রাত্রে আমরা যেন সবাই আল্লাহকে বেশি করে ডাকি। হাজার মাস শ্রেষ্ঠ মাস, সেই মাসে যেন আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করি, বিশেষ করে আমাদের দেশের জন্য যেন আমরা দেশে দোয়া করি সবাই মিলে আজকে, যে আমরা এই দেশকে যেন সবাই মিলে কাজ করে দেশের উন্নতি এগিয়ে যাই এবং আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে উন্নতির দিকে নিয়ে যাই। আমরা সেটাই জন্য আমরা আমাদের আজকে প্রত্যাশা, আমাদের সকলের প্রত্যাশা থাকবে আমরা সবাই মিলে এই দেশকে যেন ভালোবাসি এবং মনে প্রাণে ভালোবেসে এই দেশকে কীভাবে আমরা এগিয়ে নিতে পারি উন্নতির দিকে, সেই চেষ্টা যেন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। অনেক বিশিষ্ট জনরা যারা মঞ্চে দেখছেন তাদের পরিচয় আর নতুন করে দেওয়া লাগবে না, সময় নেই। সেই সাথে আমি দু একজনের নাম উল্লেখ করতে চাই যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপজেলা নায়েবে আমির জামাতে ইসলামী ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, হতে হয়েছেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব সমাজসেবক জনাব শহীদুল্লাহ সিদ্দিকী। এছাড়াও অন্য আরও অনেকে উপস্থিত হয়েছেন যাদের নাম বলতে পারলাম না, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এসেছেন তারা ক্ষমা করে দেবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমি সভাপতি হওয়ার পরে প্রথম, হয়তো এখানে অনেক নিয়ম হবে, অনেক ত্রুটি হবে, আপনারা ক্ষমার সঙ্গে চোখে দেখবেন। এবং বিশেষ করে অনলাইন প্রেস ক্লাবের এই বাচ্চাদের, আপনাদের সন্তানতুল্য এই সাংবাদিকদের আপনারা সুন্দর চোখে দেখবেন, ভালো চোখে দেখবেন, অবশ্যই সময় তারা ভালো ভূমিকা রাখবে। আপনাদের সবার দোয়া কামনা করে আমি কথা হবে। الذي ينقض ظهره
ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب إلى ربك وانصب صدق الله. اللهم امين. اللهم صل على سيدنا مولانا محمد كلما ذكره الذاكرون، وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تقبل صلاتنا وسلامنا وركوعنا وسجودنا وصيامنا وقيامنا وفطورنا كما تقبلت من عبادك الصالحين. رب العالمين خاصر আজকের ইফতার মাহফিল কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা আয়োজন করেছেন প্রত্যেকের নেক হায়াত দরাজ ফরমাও। খাস করে অনলাইন প্রেস ক্লাবরে কবুল আর মঞ্জুর ফরমাও। যারা উপস্থিত আছেন প্রত্যেকের সুস্থতার সাথে আল্লাহ বাকি জীবন পরিচালনা করার তৌফিক এনায়েত ফরমাও। আমরা জিন্দা মুর্দা तमाम রে maaf ফরমাও। আমরা কবরবাসী আম্মা আব্বারে maaf ফরমাও। رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ খাস করে আমরা এই দেশের মধ্যে আপনার দয়া নজর ফরমাও, মায়া নজর ফরমাও, রহমত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ ইসলাম ও মুসলমানের কবুল পালা ফরমাও। আমাদের প্রত্যেকের আল্লাহ আপনার মকবুল বندگی লাগি কবুল আর মঞ্জুর ফরমাও। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত সালাত আর সালাম মায়ের নবীর খিদমতে পৌঁছাই দাও। মিন্না সওয়াল ওয়া মিনকাল কবুল। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.